আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আমি 1 নম্বরে নাম পেয়েছি তাদের যারা ওজনে কম বেশি করে। এরা কেমন হয় না? না, আপনি ভুল বললেন। ওজনে কম বেশি বলতে আপনি কি মনে করছেন যে ওই খালি দাঁড়ের দোকানদার? কি ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর অভিশপ্ত বান্দা এই দুনিয়ায় কারা, তাদের তালিকা বলছি। 8টা প্রকার বলবো, যদি 1 প্রকারও আপনার নাম থাকে আপনি এখনই নাম কেটে দেবেন। নাম কাটবেন তো? কে দিয়ে কাটবেন? কলম দিয়ে। কে দিয়ে? তাওবা মানে আস্তাগফিরুল্লাহ না। আপনি এই মুহূর্তে স্বীকার করবেন, এরপরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, এরপরে জীবনে আর এই কাজে আমি নেই এই বলে চলে আসবেন। এর নাম তাওবা। এইটা দিয়ে এই নামটা আজকে কেটে আমরা মুমিনের খাতায় নাম লেখাবো। রাজি আছেন? 1 নম্বরে কাদের নাম বললাম? যারা ওজনে কম বেশি করে। এই ওজন কোন ওজন? যারা শুধু ধনুটে দাড়ি পাল্লা দিয়ে ওজন করছে তারা না। ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল তারা যারা শিক্ষক, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আজ 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করাচ্ছে, কওমি মাদ্রাসার একেবারে কায়দা থেকে ইফতা পর্যন্ত যারা পড়াচ্ছে, এরা নেওয়ার সময় কিন্তু কম নেয়নি। নেওয়ার সময় ঠিক সারা জীবন লেখাপড়া করে বিভিন্ন জায়গা থেকে জ্ঞানগুলো পেয়েছে, কিন্তু দেওয়ার সময় ক্লাসে আর ওই শিক্ষক ডেলিভারি দেয় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে না, কোচিং করা লাগবে। তাহলে এরা নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছে সারা জীবন, দেওয়ার সময় দিচ্ছে না, শুধু প্রাইভেটে দেবে আর কোচিং এ দেবে, তাছাড়া ক্লাসে দিতে চায় না। এরা ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। এরকম শিক্ষক বগুড়ায় নেই? আপনি মনে করছেন দোকানদারদের জন্য আয়াত, ওরা মরুক, আমি তো নেই, আপনি আছেন। এবার যারা বক্তা, এই কথা বলছেন, আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 থেকে 22 ঘন্টা আমার পড়া লাগে। আমি 96টা সাবজেক্ট বানিয়েছি কোরআন দিয়ে, এক একটার পেছনে 18, 20, 22 ঘন্টা আমার পড়া আছে। আমি যা পড়ে আছি, যা কিছু পেয়েছি, ওইটা এসে এই জায়গায় ডেলিভারি কিন্তু দিতে পারি না। এদিকে তাকানো লাগে, এদিকে তাকানো লাগে, ও মনের দিকে তাকিয়ে আমি ভুলে যাই। কথা বুঝতেছে? এই যে নেওয়ার সময় তো আমি ঠিক মতোই নিয়েছিলাম, কিন্তু দেওয়ার সময় দিতে পারলাম না। আমি ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। এরকম বক্তা বাংলাদেশে আর নেই। কথা বলেন না কেন? এবার আপনি ডাক্তারদের কাছে যান, ডাক্তারদের কাছে যে দেখবেন অনেক কোম্পানির ওষুধ যেগুলো চলে না, সেই সমস্ত ঔষধগুলো ওরা টাকার বিনিময়ে হাদিয়া তোফা পেছন দরজা দিয়ে দেয়, আর বলে স্যার আপনি আমার ওষুধটা লিখেন। ও জানে যে ওষুধ 3 নাম্বার, তারপর ওই যে হাদিয়া তোফা আগে দেওয়া আছে, এই কারণেই লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ডাক্তারদের সাথে যেহেতু সব সময় থাকে, আমি আকিস গ্রুপের 8 দিন হাসপাতালে আছি, আমি দেখেছি 100 জনের প্রায় 99 জন এরকম। আমরা তো ডাক্তার দেখতে যাই ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুবিনের মতো, ঢাকার ডাক্তার সরওয়ার হোসেনের মতো। এইরকম ডাক্তার গুলো যদি আমরা আজ উপহার দিতে পারতাম, তো ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে আমরা পড়তাম না। রোগ যা আরো রোগ বেড়ে যায়, কারণ তো আসল কোম্পানির ওষুধ লেখে না, আগে হাতিয়া খেয়ে বসে আছে। কথা বলছেন নাকি বেশি বলে ফেললাম? জানি ডাক্তাররা অনেকেই মন খারাপ করবে, আল্লাহর কসম ডাক্তারদের আমি ভালোবাসি। আপনারা ফিরে আসেন, কয় টাকায় পান, মাঝখান থেকে আমার রোগটা ভালো হওয়া দূরের কথা আরো বেশি হয়। চেহারা দেখে কিন্তু অনেক ডাক্তার বলতে পারে যে কি লেখা লাগবে না, তাও 14টা দেবে। ও জানে কিন্তু পরীক্ষা লাগার কথা না, তারপরেও দেবে, কারণ পরীক্ষা যেখানে দেবেন ওখানে আবার ফেরেশতারা টাকা দেবে। এই যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কায়দায় টাকাগুলো নিয়ে আসে, আপনি মনে করবেন এটা শুধু ওই দোকানদারদের জন্য আল্লাহ দিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। আপনিও তো ওর ভেতরে আছেন। নেওয়ার সময় তো জ্ঞানগুলো ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় এই জ্ঞানটা কাজে লাগালেন না।
হাদিয়া তোফা পেছন দিক থেকে আপনি উল্টাপাল্টা ঔষধ লিখলেন, আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। এবার আসেন চেয়ারম্যান মেম্বার যারা, ওরা ধরা খাবে, ওপরার দরকার নেই। নেওয়ার সময় কিন্তু ঠিক মতোই নেয়, আর দেওয়ার সময় যা দেয়। আসার সময় আজকে আমার গাড়িটা 3 জায়গায় খাদে পড়িস, আমার অত বুসা গাড়ি যদি পড়ে যায়, আমার মনে হয় যদি করিমন যায় ও বেঁধে পড়ে থাকবে, কিয়ামতের আগে উঠবে। সুতরাং মেম্বার, চেয়ারম্যান, এমপি যারা নেওয়ার সময় ঠিক মতোই নিচ্ছেন, দেওয়ার সময় জনগণকে দেন না, কসম আল্লাহর, আপনি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায়। এবার প্রধানমন্ত্রী ধরে না, ওটা ধরার দরকার নেই, এমনি ঝামেলা আছে, ওগুলো থাক। আমরা যে কয়টা বললাম এর ভেতরে শিক্ষক আছে, ডাক্তার আছে, ব্যবসায়ী আছে, বক্তা আছে। এক কথা বলেন না কেন? তাহলে আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় 1 নম্বরে নাম পেয়েছে যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় ঠিক মতো ডেলিভারি দেয় না। সে যে শ্রেণীতে আপনি পড়েন না কেন, এই মুহূর্তে আপনি তাওবা করেন, করবেন তো? 2 নম্বর তালিকায় যাদের নাম আছে বলবো, হ্যাঁ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের গীবত করে, মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষকে ছোট করার জন্য সব সময় যারা চেষ্টা চালায়, আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য ধ্বংস কামনা করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন তো তালিকায় যাদের নাম আছে একটু মিলান। আপনাদের নাম যদি নাও থাকে, মেয়ে লোকের নাম আছে, ওরা এক জায়গায় বসলে শুধু গেবত গেবত আর গেবত। আপনি যদি বিশ্বাস না করেন, মহিলা প্যান্ডেলে যান, এখনো যে দেখবেন চলছে, ও বউ বলে এক টান দেয়, আর স্বামীর শুধু বদনাম। না, আপনার বন্ধ করা লাগবে, আপনি থামেন, এক্ষুনি থেমে যান। আপনি যে মানুষকে হেই প্রতিপন্ন করার জন্য, ছোট করার জন্য চেষ্টা চালান, আপনাকে ছোট করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নেবে। আমাদের কুষ্টিয়ার এসপি যেমন চালিয়েছিল, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, মানুষের হয় প্রমোশন, ওর হয়েছে ডিমোশন। ওরা জেলার দায়িত্ব ছিল, আল্লাহ এখন নামিয়ে এমন জায়গায় দিয়েছে, এখন একজনের আন্ডারে বসে বসে কাজ করে। এই মিডিয়ারা দেখবেন কালকে এমন ভাবে এটা তৈরি করবে, আমার বাঁশ দেবে শেষে। এই জন্য তো এগুলো তুলতে দেয় না, ওরা উল্টা পাল্টা লিঙ্ক। ওরে আমি বলতে চাচ্ছি, উনি আলেমদেরকে যেভাবে ছোট করেছিল বক্তব্য দিয়ে, খাটো করার চেষ্টা চালিয়েছিল, আল্লাহ ওনারে এত খাটো করেছে। আগে তো পুরা জেলার এসপি ছিল, এখন বরিশালের মেট্রো পলিটনে দিয়েছে, তাও একজনের দায়িত্বে বসে থাকবে, তোর কোনো কাজ নেই। আল্লাহ মানুষকে প্রমোশন দেয়, আর ওরা দিয়েছে ডিমোশন। আমি বক্তব্য দিচ্ছিলাম কি, যারা মানুষদের ছোট করার জন্য, খাটো করার জন্য চেষ্টা চালায়, এরা আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় 2 নম্বরে। এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, এই মন মানসিকতা যারা দেশে বন্ধ করেন, এই মুহূর্তে আপনার গতি আপনি থামিয়ে দেন। একজন সাহাবীকে নবীজি 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি এমন আমল করে আমি দেখব। বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে 3 দিন দেখলেন না, তেমন কোনো আমল তার নেই। শেষ পর্যন্ত বলেই ফেললেন, ভাই আপনি কি করেন এমন? নবীজি আপনাকে 3 দিন জান্নাতের সুসংবাদ দিল, কি আমল তো আমি দেখলাম না। সাহাবী বলে, দেখেন আমার এরকম গোপন আমল কিছুই নেই, তবে আমার একটা আমল আছে। আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই, তখন আমার মনের ভেতরে কারো উপরে কোনো রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ কিচ্ছু থাকে না। সবাইকে আমি আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি। উঠলে ইহকাল, আর ঘুমিয়ে থাকলে পরকাল। আল্লাহ মনে হয় আমার এই কাজটা পছন্দ করেছে, যে আমি এই যে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমাই, এই কারণে আল্লাহ আমারেও মাফ করে দিয়েছে। আর আমরা ঘুমানোর আগে আরো ফন্দি করি, কার 12টা বাজাবো, কারে সকালে ধরিয়ে দেবো। কথা বলেন না কেন? নাকি এলাকায় সব নেই? ঘুমানোর আগে আরো চিন্তা করে, কারে সকালে ধরাবো, ধরিয়ে আমি নিজেই আবার ছাড়াবো, মাঝখান থেকে 20,000 টাকা উপায় করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কাজ যারা করেন, এখানে তারা আসেনি আমি জানি, কিন্তু আওয়াজ তাদের না আসে। ওরা আসে, ও একজন ডাকছে, এই মন্টু ভাই এদিকে আসে। বগুড়া তো, রংপুর হলে আর একটা নাম বলতাম কি, ওর ওই মন্টু ভাই ডাক শুনে মনে হচ্ছে রংপুরের ডাক এখন ওরে দেওয়া দরকার।
না, আপনারা এমন আচরণ করবেন না, এটা অনেক দামি জায়গা, বগুড়া অনেক দামি জায়গা। আমরা 3 নাম্বার তালিকায় বলবো, আগে আয়াতটা শেষ করি। আছেন তো নাকি? দশ মিনিট হলে হবে না, ওরা 11:30 বাজে, মেলাফোন হয়ে গেছে। না না, এনারা এতক্ষণ পর্যন্ত বসে থাকা মানুষ, থাকবেন? আমার কালকে শালার বিয়ে, আমি না গেলে ম্যাডাম আমারে বাড়ি থেকে দাঁড়িয়ে দিন। অন্তত আমি থাকছি, দেখি আয়াতটা যতক্ষণ শেষ না হয়। এই আয়াতের সরল বাংলা অর্থ ছিল এটা, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। হে নবী, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি, তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে। মাল্লানাহুল্লাহ, যাদের প্রতি আল্লাহ অভিসম্পাদ বর্ষণ করেন, আল্লাহ নিজে গজব নাজিল করেন যাদের উপরে, আল্লাহ নিজে। কে? এই কথাটা অনেক ওজনওয়ালা কথা। মাল্লানাহুল্লাহ, আল্লাহ নিজে তাদের উপরে অভিসম্পদ বর্ষণ করেন, তার মানে তারা আল্লাহর অভিশপ্ত বান্দা। অগাদিবা আল্লাহু আলাইহি ওয়া গাদিবা আলাইহি, আল্লাহ নিজে তাদের উপরে রেগে আছেন। কি আছেন বলেন তো? অজাআলা মিনহুমুল কিরাদাতা, তাদের কতককে বানিয়েছে আল্লাহ নিকৃষ্ট বানর আর শূকর। ওয়া আবাদাত তাগুত, এবং যারা শয়তানের আরাধনা করেছে। উলাইকা শাররুম মাকানা, তারাই মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম। এবং সত্য পথ থেকে তারা অনেক দূরে অবস্থিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমরা আয়াতের বাংলা অর্থ যতটুকু শুনেছি, এর মর্মবাণী এই, মাল্লানাহুল্লাহ, আল্লাহ নিজে কাদের উপরে অভিসম্পদ বর্ষণ করে। আমরা তাদের তালিকা বলছিলাম। 1 নম্বরে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। 2 নম্বরে যারা মানুষকে ছোটখাটো করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা চালায়, যারা গীবত করে। কি করে? এই গীবতটা তো নিকৃষ্ট কাজ। এই যে তালাতালি যারা করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি তো মনে করছেন এ আর কত কি, এতটুকু কাজে কি হয় না। তাফসীর পড়ে, হাদিস পড়ে আমি পেয়েছি, এই কাজটা আল্লাহর কাছে এত নিকৃষ্ট, এত খারাপ। যারা তালাতালি করে, এরকম লোক যদি কোনো এলাকায় থাকে, ওই এলাকার দোয়া কবুল বন্ধ হয়ে যায়।